কাহিনী তো ভাইয়া শুরু হয়ে গেছে, লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। না, আমি কোনো যুদ্ধের কথা বলতে আসি নাই। আমি আপনাকে কোনো যুদ্ধের কথা বলবো না। আমি বলবো এখানে ক্রিকেট যুদ্ধের কথা, ক্রিকেট লড়াইয়ের কথা, এবং ক্রিকেট টিমগুলোকে নিয়ে যে একটা মানে পক্ষ বিপক্ষের যে একটা তুলনা থাকে না, সেই কথাটা বলতে আসছি। কারণ এখানে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুই পরাশক্তি, দুই দেশ, এবং এই দুই দেশের দুই দলের ক্রিকেটাররা সবসময় একটু প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই থাকে। ছোট থেকে যখন ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখি তখন থেকেই এই দুই দলের ম্যাচ কিন্তু সবসময় জমে এবং সেই জমখির থেকে না আইসিসিতে কে কার মুখে কথা বলবে, আইসিসি কে কার দিকে তাকাবে, এখানটায় সবচেয়ে টুইট ঝালছে পাকিস্তানের এক কিংবদন্তি। তিনি বলছে যে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুইজনে তো আইসিসির ডান হাত এবং বাম হাত, এবং সেই ডান হাত আর বাম হাতের মধ্যে যখন খেলা, আইসিসি তখন কার দিকে ঝুঁকবে, আইসিসি তখন কাকে সুবিধা দিবে। ইংল্যান্ড তো তাদের নিজের মাঠে খেলবে, এবং নিজের মাঠে খেলার সময় আইসিসি কি ইংল্যান্ডকে বেশি সুবিধা দিবে? কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের 5টা ম্যাচ ইংল্যান্ড তাদের ঘরের মাঠে কি সুযোগ ছাড়বে? এই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা, বা পাকিস্তানি লেজেন্ডারি ক্রিকেটার শোয়েব আখতার। তার সোশ্যাল মিডিয়ায় তিনি সবসময় সচল থাকে এবং সোশ্যাল মিডিয়ায় তিনি সবসময় কথা বলে। সেইখানটায় তিনি গতকালকে একটা পোস্টে বলল, মানে তার ভিডিওতে বলল, যে ভিডিওতে তিনি স্পষ্ট বলল যে পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়ার খেলা হবেই না, বা ইন্ডিয়ার সাথে সিরিজ হবে না, তখন ইন্ডিয়ার ইংল্যান্ড যখন সিরিজ হইতেছে, তখন আইসিসি কার দিকে ঝুঁকবে, কাকে বেশি সুবিধা দেবে। কারণ আমরা তো সবাই জানি যে ইন্ডিয়া সবসময় সব দলের সাথে নাকি সুবিধা পায়। আমার কথা না, শোয়েব আখতারের কথা। এবং সেই সুবিধা জায়গা থেকে ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়া টিম কতটুকু সুবিধা পাবে? কারণ ইন্ডিয়ার তো এবার নাই বিরাট, নাই রোহিত, নাই জাদেজা, নাই আশ্বিন, বা নাই পূজারা, নাই রাহানে, বা ইন্ডিয়ার কোনো ক্লাসিক্যাল অভিজ্ঞতম ব্যাটসম্যান কেউই নাই। তাহলে ইন্ডিয়াকে এবং এবার কে বেশি সহযোগিতা করবে? আইসিসি কি এবার ডান বাম দুই হাতে ইন্ডিয়ার দিকে ফেরত দেবে? তিনি অনেকগুলো কথা বলছে এই নিয়ে। কারণ এখানে আপনারা সবাই জানেন যে বিশ্ব ক্রিকেটকে যদি গুনতে হয় তাহলে 3টা দেশকে আগে গুনতে হবে, সেটা হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। এই 3টা দেশ নাকি 3 লায়ন, এদেরকে ছাড়া নাকি আইসিসি চলতে পারে না, আইসিসিকে দিয়ে হয় না। সেইখানটায় এমন একটা প্রশ্ন ছুড়ে ফেলাটা শোয়েব আখতারের খারাপ কিছু বলে আমার মনে হয় না। তিনি ডিরেক্ট এই জিনিসটা বলে দিচ্ছে যে ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যকার যে 5টা টেস্ট ম্যাচ সিরিজ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে দল এই 5টা টেস্টের মধ্যে 3টা টেস্ট জিতবে, সে দলে কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু আইসিসি কার দিকে যাবে? আইসিসি তো মামাতো খালাতো ভাই অনেক আছে, আর নিজের ভাই বলতে তো ইন্ডিয়াকে ছাড়া আইসিসি বোঝে না। সো আইসিসির যে কাণ্ডবাগগুলো ঘটায়, সেটা তো হাস্যরত্মক কাণ্ড। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া খেলবে এতটা টেস্ট, পাকিস্তান খেলবে অতটা টেস্ট, ইংল্যান্ড খেলবে অতটা টেস্ট, এদের মধ্যে হবে, কিন্তু দুর্বল দলগুলোর মধ্যে তাদের কোনো টেস্ট হয় না। এখানে তিনি আরও একটা জিনিস যোগ করছে যে আইসিসি যদি চাইতো তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার খেলাও কিন্তু তারা অ্যাড করতে পারতো নিরপেক্ষ ভেন্যুতে। তাহলে আমরা দুই ক্রিকেট বোর্ডে কিন্তু খেলাতে সম্মুক্ত হইতাম। কিন্তু সেইখানে ইন্ডিয়ার একতরফাগিরিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আর হচ্ছে না, বা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে আর কোনো কথা হইতেছে না। সো সেইখানটায় ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে কে ফেভারিট, এটা তিনি প্রশ্ন তুলছে। এবং সেইখানে শোয়েব আখতার হাসতে হাসতে একটা কথা বলছে যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার টেস্ট সিরিজে অবশ্যই ইন্ডিয়া ফেভারিট, যেখানে ইংল্যান্ড চরকি পাক দেখবে। ইংল্যান্ডের দ্বারা ইন্ডিয়াকে হারানো সম্ভব হবে না, কারণ নিজের মাঠ হলো ইন্ডিয়া ঘরের মতো ইউজ করবে। মনে হবে তারা মামার বাসায় গেছে, মামার বাসায় গিয়ে আদরে আদরে যেমন ভাগিনা আম পেরে খায়, ঠিক তেমন ইন্ডিয়াও ইংল্যান্ডে গিয়ে মামার বাড়ি মনে করে ইংল্যান্ডকে সুন্দরভাবে হোয়াইট ওয়াশ করে চলে আসতে পারে। কারণ এখানে আইসিসি একটা বড় ভূমিকা পালন করবে, ইন্ডিয়ার প্রতি যত্নবান হবে। কারণ ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল অলরেডি বলে দিচ্ছে যে আমার লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা। সো এই কথাটা নিশ্চয়ই আইসিসির কানে পৌঁছেছে। সো লক্ষ্যকে অর্জন করতে গেলে আইসিসি নাকি তাদের 2 হাত বাড়িয়ে দিবে। আমার কথা না, সবগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটার শোয়েব আখতারের কথা। তিনি মনে প্রাণে বিশ্বাস করে যে ইন্ডিয়া নাকি আইসিসির এই সুবিধাগুলো পাবে। যদিও আমার কাছে এটা হাস্যকর মনে হয়েছে, কারণ আমি সবসময় একটা জিনিসে ভাবি, আইসিসি সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করবে। যেমন ফিফাকে আমরা দেখি, আইসিসিকেও তেমন দেখা দরকার। এই ধরনের প্রশ্নবিদ্ধ হওয়ার থেকে, হাস্যকর হওয়ার থেকে, নিরপেক্ষ থেকে ভালোভাবে খেলাটার মান উন্নয়ন করাটাই আমার মনে হয় আইসিসির মুখ্য কাজ হবে। সো রানাউটে যারা দেখছেন, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।